নন্দিতা মুখার্জি হুঁশিয়ার, আমাদের পোস্ট ঘুরে দিতে হবে, আমাদের পোস্ট। শিক্ষকের দাবিতে এবার আন্দোলনে নামলেন সোনাই শিক্ষাখণ্ডের অধীন আমজুরঘাট চাক্কই সিংহ এমই স্কুলের পড়ুয়া সহ অভিভাবকরা। বুধবার স্কুলের সামনে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। এতে সোনাই প্রাথমিক শিক্ষাখণ্ড আধিকারিক নন্দিনী মুখার্জির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামকিশোর সিংহ জানান, এই স্কুলের শিক্ষক পদগুলো তুলে নিয়ে অন্য স্কুলে দেওয়া হচ্ছে, যার ফলে ঐতিহ্যবাহী চাক্কই সিংহ এমই স্কুল শিক্ষক শূন্যতায় ভুগছে। যদি তাদের দাবি মেনে শিক্ষক না দেওয়া হয় তাহলে সোনাইয়ের বিইই সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করার হুঁশিয়ারি দেন তিনি। স্থানীয় দক্ষিণ মোহনপুর জেপি সভাপতি রণজিৎ সিংহ, এপি সদস্যের প্রতিনিধি সুমন দাস, প্রাক্তন সেনা অভিরাম সিংহ সহ একাংশ অভিভাবকরা জানান, শিক্ষক তুলে নিয়ে স্কুলকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু তাদের শরীরে রক্ত থাকা অবস্থায় স্কুলের বিলুপ্তি তারা বরদাস্ত করবেন না। এ নিয়ে আন্দোলন আরও তীব্র করার হুঙ্কার দেন তারা। আজকে এই পিসপড়া আমজুরঘাট এলাকার চাক্কই সিং এমই স্কুলের প্রাঙ্গণে আমরা যে জমায়েত হয়ে যে আন্দোলনে আমরা নামছি, সেটার মূল কারণ বিভাগীয় কর্তৃপক্ষ, বিশেষ করে ফিল্ড অফিসার নন্দিতা মুখার্জি, উনার কিছু যাতে মাফ করা যায় না এমন অন্যায়ের কাজ, তার এই অন্যায়ের কাজ ওটা হলো চাক্কই সিং এমই স্কুল, সুনামধন্য যে স্কুল গত কয়েক বছর ধরে যে সুনাম অর্জন করে আসামের এক বিশিষ্ট স্কুল হিসাবে সবাই জানেন। এই স্কুলটিকে নষ্ট করার পথে, অস্তিত্ব যেমন নষ্ট হয় সেইভাবে কিছু কাজ হাত দেওয়া হয়েছে। এর মানে কাজ অলরেডি হয়েছে, যেটা হলো স্কুলের 1986-এর স্যাংশন পোস্ট, স্কুলের এই পোস্ট দুইটা, একটা হলো আসামিস টিচারের পোস্ট উইথ টিচার, এখান থেকে নিয়ে এইচকেসি হাজি, নামটা পুরা তো কইতাম পারে না, স্কুলে যেটা কাঠল রোডের কিনারে আছে, সেখানে বদলি অর্ডার উইথ পোস্ট হয়েছে গত 4 মাস আগে। এর পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ হয়তো কিছু থ্রেটেন দেওয়ায় কিছু করতে পারছে না, ওরা এই পোস্টটি বাধ্য হয়ে ছেড়েছিল। এখন এই 4 মাস শেষ হতে না হতে আরেকটা পোস্ট, যেটা ইদানিং রিটায়ার্ড হয়ে, এই পোস্টে শিক্ষকের দাবি ছিল মাননীয় মন্ত্রী মহোদয় কৌশিক রায়ের রিকমেন্ডেশন সহ পিটিশন দেওয়া ছিল ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসে, সেটাকে বাইরে রেখে অগ্রাহ্য করে এই পোস্টটি, আদৌ স্যাংশন পোস্টটি স্কুল থেকে উইথড্র করে নতুন কাঞ্চনপুর এমই স্কুলে, যেখানে 6 জন টিচার বর্তমান ছিল, আরেকটি টিচার নিয়ে 7 জন করে অতিরিক্ত শিক্ষক রাখিয়া, আর আমাদের এই স্কুলটিকে নিম্ন স্তরে ফেলিয়ে মাত্র 3 জন শিক্ষক রাখিয়া, শিক্ষকের পোস্ট 3 জন মাত্র রাখিয়া, যেটা একটা সায়েন্স টিচার আর 2টা অ্যাসিস্ট্যান্ট টিচার, মাত্র 3টি শিক্ষক রাখিয়া বাকিগুলা উধাও করে লয়ে গেছে। সেটার বিপক্ষে আমরা আন্দোলন করতে যাব। যদি এই আন্দোলনে আমাদের ব্লক এলিমেন্টারি অফিসার নন্দিতা মুখার্জি তার প্রয়োজনীয় কাজ যদি করিয়া আমাদের পোস্টগুলো ঘুরিয়ে দেওয়া না হয়, যতদিন দেওয়া না হয় ততদিন আমরা আন্দোলনে রত থাকব। আর ডিস্ট্রিক্ট অফিসার আজকে নাই কালকে আসছিল, আগামীকালে আরেকজন যাব গিয়া, কিন্তু ব্লক অফিসার মেইন দায়ী। ফিল্ড লেভেল অফিসারের ভিত্তিতে, ফিল্ড অফিসার লেভেলের প্রপোজাল ভিত্তিতে এই ট্রান্সফার অর্ডার, এই পোস্ট উইথড্র সবকিছু হয়েছিল বলে এস পার্ট অর্ডার আমরা জানা গেছে। তাই নন্দিতা মুখার্জি হুঁশিয়ার, নন্দিতা মুখার্জি হুঁশিয়ার।
আমাদের টিচার দিতে হবে, আমাদের পোস্ট গুলো দিতে হবে, আমাদের পোস্ট গুলো দিতে হবে। এইটা আমরা আবেদন করি, জানাই এবং জোর করে আমরা বলবো, যদি এইটা নিয়ম মতে আমাদের স্কুলে ঘুরিয়ে না আছে, আমাদের ডাইরেক্টর লেভেল, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার কাছে আমরা এটা রিপ্রেজেন্ট করব। শেষ পর্যন্ত যদি ন্যায় পাওয়া যায় না, হাইকোর্টে গিয়ে আমরা, হাইকোর্ট গাওয়াতে গিয়ে আমরা পিটিশন ফাইল করতে আমরা বাধ্য হইব, যার পরিপ্রেক্ষিতে যেটা অ্যাকশন হবে, যারা করে আমরা কনসিকুয়েন্সেস, any consequences may not be responsible to school. It will be responsible by Block Elementary Education Officer. It will be responsible of Block Elementary Education Officer Nandita Mukherjee. She is the main culprit. She has done everything. Everything has been happened on his report, misadjustment. So we are very grave. We are very sorry. ওইখানে পাঁচটা ছাত্র থাকা মানে অলরেডি স্কুল টিচার থাকার সত্ত্বেও ওখানে আবার আরেকটা নিয়ে সহায়তা করাইতেছে, 7টা হয়ে গেছে। 7টা হইতেছে, এইখানে স্কুলে নাই। ওরা কি কি রক্ষণাবেক্ষণ করতেছে স্কুলে? অর্থাৎ তাহলে মানে অ্যাবলিশ করার তার মুখ্য মানে তার উদ্দেশ্য হইল ওইটাই, আমি বলতে চাই ওটাই মানে তার মুখ্য ইয়ে হইল গিয়া, তার অ্যাবলিশ করতে চাই স্কুলটা। স্কুলের কুর্নীতি করতেছে, কিন্তু এই কুর্নীতি করতে দিব না। আমরা ডিস্ট্রিক্টে যাইতে লাগে যামু, স্টেটে যাইতে লাগে যামু, কোন মিনিস্টারে যাইতে লাগে, আমরা সব গিয়া আমরা আন্দোলন চালাম।